তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার একান্ত সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি সুজয় ঘোষ। কিন্তু প্রায় প্রতিটি প্রশ্নের পরে আজ তাক বাংলার প্রতিনিধিকে উত্তর দেওয়ার আগে যে মন্তব্য করেছেন সায়ন্তিকা, তা বোধহয় একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে শোভা পায় না। একজন সাংবাদিকের কর্তব্যই প্রশ্ন করা, এটাই তার পেশা। সেই পেশাগত তাগিদ থেকেই কিন্তু আজ তাক বাংলার প্রতিনিধি সায়ন্তিকাকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলি যে তার প্রিয় হবে সেটা সম্ভব নয়, কখনো অপ্রিয় প্রশ্নেরও মুখোমুখি হতে হবে, এটাই তো সত্যি। কিন্তু তাই বলে যে ব্যবহার করলেন সায়ন্তিকা, দেখুন আপনারা। আপনি কাউন্টিং হলও ছেড়ে দিয়েছিলেন, এরকম একটা এই বাজে কথাগুলো কে বলেছে আপনাকে? কাউন্টিং হল ছেড়ে দিয়েছেন মানে এগুলো গল্পটা আপনারা এটা কি ওইখানে প্রেজেন্ট ছিলেন সেই দিনকে? এরকম একটা যে আপনি বেরিয়েছিলেন একবার, মানে সূত্রের খবর। আপনাদের সূত্রকে একটু ঠিক করুন, আপনারা ভুল সূত্র রাখছেন, আপনাদের ভুলভাল খবর দিচ্ছে। সাংবাদিকদের ওপর দুর্ব্যবহার করাতে এবার আজ তাক বাংলার থেকে সায়ন্তিকার ওপর কেস করা হলো। সায়ন্তিকা বিপুল ভোটে হেরেছেন বরানগরে, তবে তারপরে যখন আজ তাক বাংলা থেকে এক সাংবাদিক তাকে একের পর এক প্রশ্ন করে, তখন প্রতিটা প্রশ্নেই যেন বিদ্রূপ মন্তব্য করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার কথাবার্তায় যেন আরেকজনকে অপমান করে। মানহানির মামলায় এবার সায়ন্তিকার ওপর কেস করলো আজ তাক বাংলার পক্ষ থেকে। সায়ন্তিকা স্পষ্ট জানিয়েছে, যেই সাংবাদিক তাকে প্রশ্ন করতে এসেছিল সে বারবার ভুলভাল প্রশ্ন করছিল, আর তাতেই তার মাথা গরম হয়ে যায়। সে স্পষ্ট উত্তর দিয়েছে এবং তাদেরকে সাংবাদিক হওয়ার আগে ঠিকঠাক সূত্র ধরে কথা বলতে বলেছে। সে স্পষ্টভাবে জানায়, আমি কারোর সঙ্গে কোনো নোংরা ব্যবহার করিনি। আমার যে প্রশ্নগুলো পছন্দ না সেসব প্রশ্ন বারবার করে আমাকে উত্তেজিত করা হয়েছে। সারাদিন ভোট প্রয়োজনায় আমি ব্যস্ত ছিলাম, মাথায় নানান টেনশন কাজ করছিল, তার মধ্যে ওনার প্রশ্নগুলো যেন আমাকে ব্লেম দেওয়ার মতো ছিল। সেজন্যই তিনি শর্টকাট উত্তর দিয়েছে। যদি তারা আমার নামে কেস করে থাকে তাহলে সেগুলো কোর্টেই আমি মিটমাট করতে চাই, একথাই জানিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।